এই তারাবিয়ের নামাজকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়। কি বলা হয়? সুন্নাতে মুআক্কাদা বলা হয়। এর গুরুত্ব এত বেশি। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি তরানেওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা, তুমি মদিনারি ফুল, তুমি পিয়ারা রাসূল, তুমি মদিনারি ফুল, তুমি পিয়ারা রাসূল, তোমারই জন্যে সবই যে বেকুল, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি তরানেওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তোমারই জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি তরানেওয়ালা, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমায় আল্লাহর পবিত্র ঘর মসজিদ কাবা শরীফের টুকরায় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়াতান, ইমানের তেজে তেজিয়ান হয়ে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উজাড় করে দিয়ে মর্দে মুজাহিদের মতো চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম নবী পাকের উপরে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা না করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম জগৎ সৃষ্টি করতেন না। তিনি হলেন হাবিবে কিবরিয়া, শাহানশাহ রিসালা, আফতাবে নবুয়ত, তামাম নবীদের নবী, আপনার আমার নবী, আখিরি জামানার পয়গাম্বর, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নূরে মদিনা, হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা। এই তারাবিয়ের নামাজকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়। কি বলা হয়? সুন্নাতে মুআক্কাদা বলা হয়। এর গুরুত্ব এত বেশি, তারাবিয়ের নামাজের শরীয়ত এমন একটি ব্যবস্থা করে দিয়েছে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেছে, কোরআন খতমের ব্যবস্থা করা হয়েছে। কি পড়ি? খতমে তারাবি পড়ি। আমরা কোরআনের অক্ষরগুলি আমরা শুনি, তেলাওয়াতগুলি শুনি, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করেন, কোরআনের নূর আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, হাদিস মুবারকের মধ্যে আসছে যে ব্যক্তি কোরআনে একটি অক্ষর উচ্চারণ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেবে, এমনকি 70টা 700 এরপরে বলা হয়েছে বেগয়রে হিসাব। কিন্তু রমজানে এমন বরকত, রমজানে আরো 70 গুণ বেড়ে যাবে। কারণ মুমিনের একটা নেকি হয় মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালি, 1-10, কিন্তু রমজানে 1-10 থাকবে না, ওইটাকে 70 গুণ করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রমজানে এর বেনিফিট, এর যাজা, এর উজরাত, বুঝছেন না, এর পারিশ্রমিক, এর মজুরি আরো বেশি। এজন্য রমজানে ইবাদত করলে
ওই আগের মতো অন্য দিনের মতো অন্য মাসের মতো নয়, 70 গুণ বেশি। একটি নফল হয়ে যায় ফরজের সমান, একটি ফরজ হয়ে যায় 70টা ফরজের সমান। এই জন্য পবিত্র মাহে রমজানে যত বেশি দান করবেন, দান সদাকা করবেন, এগুলি যদি করা যায় আপনি 70 গুণ করে সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। হাদিসে মুবারক এটি পাওয়া যায়, যে ব্যক্তি রমজানে একটি রোজা রাখলো, কি করলো? একটি রোজা রাখলো, এরপরে সে ইন্তেকাল করছে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিও সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। একটা রোজা রাখছে, কয়টা? একটা রোজা রাখার পরে তার ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার রাসূল বলেছে ওই ব্যক্তিও আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমি এই নেটে দেখেছি যে গত 2 দিন আগে এক ভাই, এক হাফেজে কোরআন, সে তারাবিয়া নামাজ পড়াইছে। কত সৌভাগ্য! নামাজ পড়াইয়া নামাজের পরই ওই মসজিদে বসেই তার ইন্তেকাল হয়েছে। আল্লাহু আকবার। মসজিদে বসেই কি হয়েছে? তার ইন্তেকাল হয়ে গিয়েছে। ভাগ্যবান। আমি মনে করি হাদিসের ঘোষণা অনুযায়ী এই হাফেজ সাহেব এই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কি উনি জান্নাতি? সারাদিন রোজা ছিলেন, রাতে নিজে ইমামতি করেছেন, তারাবি পড়াইছেন, এরপরে তার ইন্তেকাল হয়েছে। শুনেছি আল্লাহ তাআলা, আমি মনে করি তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।